Dear student, how are you? I hope you are good. আজকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে তো আমরা কম বেশি জানি সবাই। তো এখানে কিন্তু ছোট্ট করে আমরা একটা ডিসকভারি করব যে আসলে মোডাল অক্সিলারি ভার্ব কেন বলা হয়, কাদের কি বলা হয়, বা আমরা যে সমস্ত মোডাল অক্সিলারি ভার্বগুলোকে মোডাল অক্সিলারি ভার্ব নামে চিনি জানি, ওরা কেন মোডাল অক্সিলারি ভার্ব, বা ওদের বাইরে মোডাল অক্সিলারি ভার্ব আছে কিনা, বা ডেয়ার বা নিডের মতো ভার্বগুলা মোডাল অক্সিলারি ভার্ব কেন, কিভাবে। ডেয়ার অর্থ সাহস করা, নিড অর্থ প্রয়োজন হওয়া, এদেরকে তো অক্সিলারি ভার্বের মতো দেখায় না। সো আসলে কি এরা মোডাল অক্সিলারি ভার্ব? যদি অক্সিলারি মোডাল অক্সিলারি ভার্ব হয় তো কেন তারা মোডাল অক্সিলারি ভার্ব? লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। এখানে আমরা ডিসকভারিটা করব ছোট করে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। উই বাই বুক, আমরা বই কিনি। টু রিড, পড়তে বা পড়ার জন্য। অ্যাগেন, আই ক্যান রিড, আমি পড়তে পারি। উই বাই বুক, আমরা বই কিনি। টু রিড, পড়তে বা পড়ার জন্য। সো দুইটা লাইনের মধ্যে একটা কম্পারিজন করি আমরা। আই ক্যান রিড, আমি পড়তে পারি, যে পড়তে আসছে, রিডের অর্থ আসছে এখানে পড়তে। উই বাই বুকস, আমরা বই কিনি। টু রিড, পড়তে। তাহলে এখানে আমরা সবাই ভালো করে জানি যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলি? ইনফিনিটিভ। এখানে টু রিড অর্থ কি? পড়তে। তাহলে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। তো টু রিড একটা ইনফিনিটিভ এবং এটার অর্থ কি? পড়তে। এখানে রিডের অর্থ কিন্তু পড়তে আসছে একই। টু রিড অর্থ পড়তে, আবার রিড অর্থ পড়তে। সো এখানে যদি রিড অর্থ পড়তে হয় এবং এখানে যদি টু রিড অর্থ পড়তে হয়, টু রিডটা ইনফিনিটিভ এবং এখানে রিডটা কিন্তু ইনফিনিটিভের মতো আচরণ করতেছে। টু রিডটা ইনফিনিটিভ, এটা অর্থ পড়তে। এখানে রিড অর্থ কিন্তু পড়তে। এখানে টু রিডটা টু প্লাস ভার্ব একটা ইনফিনিটিভ। তো এখানে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ যে অর্থ দিচ্ছে বা যে রকম অর্থ দিচ্ছে, ক্যান অক্সিলারি ভার্বের পরে রিডটাও ওই রকম অর্থ দিচ্ছে। তাহলে যে অক্সিলারি ভার্বগুলোর পরে মেইন ভার্বটা ইনফিনিটিভের মতো অর্থ দেয়, ওদেরকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলি। এই টাচ স্টোন দিয়ে কিন্তু আমরা মডাল অক্সিলারি ভার্বগুলো যাচাই করে বলতে পারি যে অক্সিলারি ভার্বগুলোর পরে মেইন ভার্বটা ইনফিনিটিভের মতো অর্থ দেয়, ওই সমস্ত অক্সিলারি ভার্বকে আমরা কি বলি? মডাল অক্সিলারি ভার্ব বলি। সো আমরা এবার শুরু করি। আশা করি মডাল অক্সিলারি ভার্বের পরিস্থিতিটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা মডাল অক্সিলারি ভার্বগুলোর কাজ কি সেটা একটু নিয়ে আলোচনা করি। এখানে লেখা আছে মডাল অক্সিলারি ভার্বগুলা টেন্সের উপর গুরুত্ব না দিয়ে ভার্বকে বিভিন্ন মোডে উপস্থাপনের উপর গুরুত্ব দেয়। তো আমরা জানি বিভিন্ন মডাল অক্সিলারি ভার্ব আছে, প্লাস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এভাবে আমরা অনেক টেন্স তৈরি করার জন্য বিভিন্ন অক্সিলারি ভার্ব ব্যবহার করি। তো বিভিন্ন টেন্স তৈরি করার জন্য যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয়, ওদেরকে আমরা টেন্স অক্সিলারি ভার্ব বলি। আর টেন্স অক্সিলারি ভার্বের বাইরে যে অক্সিলারি ভার্বগুলো আছে, ওদেরকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি। টেন্স অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে বিভিন্ন টেন্সের উপর গুরুত্ব দেওয়া, বিভিন্ন টেন্স উপস্থাপন করা। আর মোডাল অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে ভার্বকে বিভিন্ন মোডে উপস্থাপন করা। এখানে লেখা আছে টেন্সের উপর গুরুত্ব না দিয়ে ভার্বকে বিভিন্ন মোডে উপস্থাপন করা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের কাজ। বা টেন্সের উপর গুরুত্ব না দিয়ে ভার্বকে বিভিন্ন মোডে উপস্থাপনের উপর গুরুত্ব দেয় মডাল অক্সিলারি ভার্বগুলো। তো এবার আমরা কয়েকটা মডাল অক্সিলারি ভার্ব করব।
টুটা বর্তমান কালের জন্য ব্যবহার করি, অতীতকালের জন্য আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। আর এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করব। ইউটা সেকেন্ড পারসন, যদি সাবজেক্টটা আমরা কি লিখতাম থার্ড পারসন সিঙ্গুলার লিখতাম তাহলে এখানে হ্যাজ টু লিখতাম বর্তমান কালের জন্য। আর অতীতকালের জন্য আমরা এখানে হ্যাড টু লিখতে পারি অতীতকাল অর্থ দেওয়ার জন্য। আর এখানে শুড এবং অট টু লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে মাস্ট। তো হ্যাভ টু, শুড এবং মাস্ট তারা প্রায় কাছাকাছি চলে আসে অর্থ করার সময় বা ব্যবহারের সময়, এই জন্য ওদেরকে আমরা প্রথমে লিখলাম। তো হ্যাভ টু একটা মডাল অক্সিলারি ভার্ব, শুড এবং অট টু একটা মডাল অক্সিলারি ভার্ব। শুড এবং অট টু এরা কিন্তু একই রকম অর্থ দেয়। মাস্ট একটা মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা এদের মধ্যে একটা পার্থক্য করব। হ্যাভ টু ব্যবহার হয় কাউকে সাজেশন দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু শাইন। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, টু শাইন উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। একজন ব্যক্তিকে আমি পরামর্শ দিচ্ছি। উই শুড হেল্প দ্য ব্লাইন্ড, আমাদের উচিত অন্ধদেরকে সাহায্য করা। অথবা শুডের জায়গায় আমরা অট টু লিখতে পারি। উই অট টু হেল্প দ্য ব্লাইন্ড, অন্ধদেরকে আমাদের উচিত সাহায্য করা। উচিত। হ্যাভ টু ব্যবহার হয় কাউকে পরামর্শ দেওয়ার জন্য, সাজেশন দেওয়ার জন্য। আর শুড বা অট টু ব্যবহার হয় নৈতিকতা, নৈতিক বাধ্যবাধকতা বোঝানোর জন্য শুড বা অট টু ব্যবহার হয়। আর মাস্ট ব্যবহার হয় যেটা না করলে নয়, যেটা আমাকে অবশ্যই করতে হবে, যেটার বিকল্প নেই। অথবা আমরা স্পেশালি মাস্টটাকে সাধারণ বাধ্যবাধকতার জন্য ব্যবহার করি। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। টু সেভ আস, আমাদেরকে বাঁচানোর জন্য। তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। টু শাইন, উন্নতি করার জন্য। উই শুড হেল্প দ্য ব্লাইন্ড, আমাদের উচিত অন্ধদের সাহায্য করা। বা উই অট টু হেল্প দ্য ব্লাইন্ড। আরেকটা সেন্টেন্স, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। টু সেভ আস, নিজেদেরকে বাঁচানোর জন্য। তাহলে হ্যাভ টু ব্যবহার হয় সাজেশন দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। অট টু শুড ব্যবহার হয় নৈতিক, যেগুলো নৈতিকতা, যেমন অন্ধদের সাহায্য করা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, নৈতিকতা প্রকাশ করার জন্য শুড বা অট টু ব্যবহার হয়। আর মাস্ট ব্যবহার হয় যেমন গাছ যদি আমরা না লাগাই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না, এটা কিন্তু সাধারণ বাধ্যবাধকতা। যেমন আমরা যদি পানি পান না করি তাহলে তৃষ্ণা নিবারণ করতে পারবো না, তাহলে এটা হচ্ছে সাধারণ বাধ্যবাধকতা। যেখানে সাধারণ বাধ্যবাধকতা আছে সেখানে আমরা কি করি, মাস্টটা ব্যবহার করি। একটু রুল আকারে প্রকাশ করি আমরা এখন। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বর্তমান কাল হলে হ্যাভ টু হ্যাজ টু, অতীত কাল হলে হ্যাড টু। তাহলে এক কথায় আমরা হ্যাভ টু বললাম, হ্যাভ টু হ্যাজ টু, হ্যাড টু কে কথা কি বললাম, হ্যাভ টু। হ্যাভ টু কেন ব্যবহার হয়, পরামর্শ দেওয়ার জন্য। যেমন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে সাইন করার জন্য, এবং পরামর্শ দেওয়ার জন্য আমরা কি করি, হ্যাভ টু হ্যাজ টু একটু ব্যবহার করি। অট টু শুড অর্থ কি উচিত, এবং কেন ব্যবহার করি অট টু শুডকে, নৈতিক দায়িত্ব প্রকাশ করার জন্য আমরা অট টু শুডকে ব্যবহার করি। মাস্ট ব্যবহার করি জেনারেলি কম্পালসারি, যেটা যেমন উই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, আমাদেরকে অবশ্যই পানি পান করতে হবে। টু কোয়েন্স থার্স্ট, তৃষ্ণা নিবারণের জন্য। উই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, আমাদেরকে অবশ্যই পানি পান করতে হবে। টু কোয়েন্স থার্স্ট,
তৃষ্ণা নিবারণের জন্য আমাদের কি করতে হবে? পানি পান করতে হবে। পানি পান না করলে তৃষ্ণা নিবারণ করা যাবে না। QUENCH কোয়েন্স অর্থ কি? নিবারণ করা। আর থার্স্ট অর্থ কি? তৃষ্ণা। তো অবশ্যই পানি পান করেই তৃষ্ণা নিবারণ করতে হয়, এটা সাধারণ স্বাভাবিকভাবে বাধ্যবাধকতা আছে এখানে, যার কারণে এখানে মাস্ট ব্যবহার করলাম। এই হচ্ছে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, শুড এবং মাস্টের মধ্যে বিভিন্ন ব্যবহারের পার্থক্যটা। আবার আমরা আরেকটা জিনিস, যখন একটা লোক যখন ভুল করে, ভুল করে তখন তাকে ক্রিটিসাইজ করার জন্য আমরা অট টু শুডটা ব্যবহার করি। তখন একটা লোক একভাবে কাজটা করার কথা ছিল, সে সেভাবে না করে অন্যভাবে করছে বা ভুল করছে, ক্রিটিসাইজ বা ক্রিটিসিজম যেটাকে বলে, ক্রিটিসিজম। যখন একটা লোক ভুল করে, ভুল শোধরায় দিতে বা ভুলটাকে ক্রিটিসাইজ করার জন্য আমরা কি করি? সমালোচনা করার জন্য আমরা কিন্তু শুডটা ব্যবহার করি। ইউ শুড শর্টেন দ্য অ্যাপ্লিকেশন, তোমার উচিত দরখাস্তটা ছোট করা, ছোট করা। এইভাবে তার দায়িত্ব স্মরণ করা দিচ্ছি বা তাকে ক্রিটিসাইজ করে আমরা শুড ব্যবহার করতে পারি। ইউ শুড শর্টেন দ্য অ্যাপ্লিকেশন, তোমার উচিত দরখাস্তটা কি করা? শর্ট করা, ছোট করা। এভাবে তাহলে ক্রিটিসাইজ করার জন্য আমরা কি করি? শুডটা ব্যবহার করি। এবার আমরা ইউজ টু এ চলে আসি। ইউজ টু উড, ইউজ টুটা আমরা অতীত অভ্যাস প্রকাশ করার জন্য ব্যবহার করি। মাদার ইউজ টু টেল মি আ স্টোরি এভরি নাইট, মা আমাকে প্রতি রাতে গল্প বলতো। ইউজ টুর জায়গায় আমরা উডও লিখতে পারি। মাদার ইউজ টু টেল মি স্টোরি এভরি নাইট, মা আমাকে প্রতি রাতে গল্প বলতো। এখন বলে না, অতীতকালে বলতো, তাও বারবার বলতো। অতীতকালে যদি একবার হতো তাহলে আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট বলতাম, হ্যাঁ। কিন্তু অতীতকালে এটা বারবার হতো। যখন অতীতকালে কোনো কাজ বারবার হতো এরকম বোঝানো হয়, তখন আমরা মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে মেইন ভার্বের আগে ইউজ টু বা উড লিখি। তবে যেমন এই লাইনটাকে যদি আমরা বাংলা করি কি হবে? মাদার ইউজ টু টেল মি আ স্টোরি এভরি নাইট, মা আমাকে প্রতি রাতে গল্প বলতো। মা আমাকে প্রতি রাতে গল্প বলতো, এই জাতীয় টেন্সটাকে, এই জাতীয় সেন্টেন্সের যে টেন্স আছে, টেন্সটাকে কিন্তু বাংলাতে নিত্যবিত্ত অতীত বলা হয়। এই জাতীয় মা আমাকে প্রতি রাতে গল্প বলতো, আমি প্রতিদিন সকালে হাঁটতাম, এভাবে যে বাংলা সেন্টেন্সগুলা, এগুলার যে কালটাই কিন্তু বা টেন্সটাই কিন্তু বাংলাতে নিত্যবিত্ত অতীত বলে। বারবার অতীতকালে কোনো কাজ হতো এরকম বোঝানোর জন্য যে টেন্সটা আছে বাংলা গ্রামারে, বাংলায়, সেটা হচ্ছে কি? নিত্যবিত্ত অতীত। কিন্তু ইংরেজি গ্রামারে এই জাতীয় অতীতকালে কোনো কাজ বারবার হতো বোঝানোর জন্য কোনো টেন্সের ব্যবস্থা রাখা হয়নি। তো আমি এটাকে রাউন্ড ফার্স্ট বলি। যখন অতীতকালে কোনো কাজ বারবার হতো বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি, তখন আমি এটাকে রাউন্ড ফার্স্ট বলি। রাউন্ড হচ্ছে গোল, ফার্স্ট হচ্ছে অতীতকাল। তো অতীতকালে কাজটা বারবার ফিরে আসতো, বাংলাতে যেটাকে নিত্যবিত্ত অতীত বলে, ইংলিশে এটাকে আমি রাউন্ড ফার্স্ট বলি। তাহলে ইউজ টুটা কেন ব্যবহার হয়? অতীতকালে কোনো কাজ বারবার হতো এরকম বোঝানোর জন্য। সো আজকে মোডাল অক্সিলারি ভার্বটা আমরা কি করলাম? উদ্বোধন করলাম। আর মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট হয়েছে যে যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা ইনফিনিটিভের মতো অর্থ দিয়ে থাকে, ওই সমস্ত অক্সিলারি ভার্বকে আমরা কি বলি? মোডাল অক্সিলারি ভার্ব বলি। আর ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বোঝায়? টু গো, টু রাইট, টু ওয়াক, এগুলোকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। আজকে
মোডাল অক্সিলারি ভার্বের প্রথম ক্লাস। এরপরে মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। থ্যাঙ্কস মাই স্টুডেন্ট, থ্যাংক ইউ।